আমাদের ছেলের যুবকরা জানিই না, ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে। আমরা কি জানি? গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল। এটা ভুয়া কথা। সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, আজকে আমরা এই বাংলাদেশকে চতুর্থবার স্বাধীন করেছি। আপনারা জানেন প্রথম এদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে। ব্রিটিশের জুলুম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। এই ইতিহাস আমাদের অনেক মুসলমানদের জানা নেই। আসলে মূল সমস্যা হলো এই, আমাদের হাজার ইতিহাসকে গোপন করা হয়েছে। আমরা প্রকৃত ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না। আপনারা জানেন এই দেশ মুসলমানরা 750-800 বছর শাসন করেছিল, 1-2 দিন নয়। কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। 1803 ইসাই সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে, সে 1803 ইসাই সালে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে 5 মহাদেশ ইসলাম নয়, দারুল হারব। কাজী এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। 1803 ইসাই সালেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল। 1947 সালে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম, ভারত থেকে দ্বিতীয়বার স্বাধীন হলাম। আবার 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নামে এক দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম। চতুর্থবার 2024 5ই আগস্ট এই খুনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি, মোট 4 বার স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম কেন? এই বারবার রক্ত দিয়েছি কেন? আমরা কেন বন্ধুত্ব গ্রহণ করেছি? কেন আন্দোলন সংগ্রাম করেছি? এইটা আমাদের বুঝতে হবে। ব্রিটিশরা শাসন করেছিল, ওরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই, স্বাধীনতা দিতে পারে নাই। এর জন্যই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আবার ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ আলাদা করছিলাম কেন? আমরা তো ছিলাম ভারতের সাথে। এর কারণ হলো ইন্ডিয়ানরা ভারত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, বিধায়ী আমরা আলাদা একটা ভূখণ্ড করেছিলাম। কিসের জন্য? স্বাধীনতার জন্য, সাম্য মানবিক মর্যাদার জন্য। আবার একত্রে স্বাধীন হয়েছিলাম কেন? এর কারণ হলো এই যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই, আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এদের 71 সনে 3টা স্লোগানের ভিত্তিতে যে স্বাধীন হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। অর্থাৎ আমাদের ছেলের যুবকরা জানিই না, ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে। আমরা কি জানি? গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল। এটা ভুয়া কথা। দেখেন, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ, এই 4টা নীতি হলো ভারতের সংবিধানের মূলনীতি। অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সে স্লোগান আউট, 71 স্লোগান পুরো আউট। কোথা থেকে ভারতের সংবিধান আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে? ব্যর্থ হয়েছিলাম। কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না।